আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের শুভক্ষণে সকলকে জানাচ্ছি সুস্বাগতম। পরোপকারের মনোভাব নিয়ে নিজের উপরে আবশ্যক নয় এমন কাজ করার নামই স্বেচ্ছাসেবা। স্বেচ্ছাসেবক আর্থিক ও সামাজিক স্বার্থের জন্য নয়, স্বার্থহীনভাবে মানব কল্যাণের জন্য স্বেচ্ছাসেবা দিয়ে থাকেন। আল্লাহ তাআলার উপরে ভরসাকারীর একমাত্র লক্ষ্য থাকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। কোরআন ও হাদিসে স্বেচ্ছাশ্রমের ব্যাপারে অনুপ্রেরণা ও উৎসাহ প্রদান করা হয়েছে। স্বীয় আল্লাহ তাআলা স্বেচ্ছাসেবীর ব্যাপারে তার কাজটাকেই তার জন্য কল্যাণ বলে আখ্যা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, মান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু। যে ব্যক্তি নিজ ইচ্ছায় অপরের কল্যাণের কাজ করল, সে যেন তার নিজের কল্যাণ করল। স্বেচ্ছাসেবা এবং মানুষের কল্যাণে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুণ। নামাজ রোজাই যে শুধু সৎকর্ম, এই ধারণা ঠিক নয়। তাই আল্লাহ তাআলা বলেন, ঈমানের পাশাপাশি তোমরা সৎকর্ম করবে। শুধু এটাই নয় যে তোমরা পূর্ব এবং পশ্চিমের অভিমুখী হবে, বরং তোমরা আল্লাহর উপরে বিশ্বাস, কিয়ামত দিবসের উপরে বিশ্বাস এবং ফেরেশতাদের উপরে বিশ্বাস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের উপরে বিশ্বাস স্থাপন করা এবং সাথে সাথে আল্লাহ তাআলার মহাব্বতে অসহায়, মিসকিন, দরিদ্রদেরকে নিজের অর্থ বিলিয়ে দেওয়া। এটাই হলো মানবতা, এটাই হলো স্বেচ্ছাসেবা। আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে আমাদের ভাইরা কত গুরুত্বপূর্ণ কাজগুলো করে যাচ্ছেন, মানব সেবায় নিজেকে নিয়োজিত করছেন। তারা রাস্তার ময়লা পরিষ্কার থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছেন, নিজের ঘাম ঝরিয়ে এই দেশটাকে নবায়ন করার চেষ্টা করছেন। আসলে আমরা দেখতে পাই তাদের এই কাজকর্ম পূর্বের মুসলিম রাজা বাদশাহ, নবী আলাইহিস সালাম এবং আমাদের শেষ নবী ও সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুমের কাজকর্মের সঙ্গে মিলে যায়। বাদশাহ জুলকারনাইন ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে ওই সম্প্রদায়কে রক্ষার জন্য প্রাচীন নির্মাণ করে মানবতার কাজ করে গিয়েছেন, মানবতার দৃষ্টান্ত রেখে গিয়েছেন। সে আল্লাহ তাআলা কোরআনে পাকে সেটাকে উল্লেখ করেছেন। এছাড়াও হযরত মুসা আলাইহিস সালাম, তিনি অসহায় নারীদের পাশে দাঁড়িয়ে মানবতার সেবায় কাজ করে গিয়েছেন, দেখিয়ে গিয়েছেন যে মানবতার সেবাকে এভাবে আঞ্জাম দিতে হয়, এভাবেই মানুষের পাশে দাঁড়াতে হয়। এছাড়াও আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নিষ্ঠার সঙ্গে দেশ পরিচালনা করেছিলেন, মানবতার সেবায় কাজ করে গিয়েছিলেন, প্রত্যেকটি মানুষের দ্বারে দ্বারে গিয়েছিলেন। এছাড়াও সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম যখন মদিনা পরিচালনা করেন, মদিনার রাষ্ট্রকে আঞ্জাম দেন, তাদের এই রাষ্ট্র পরিচালনার কাজ প্রত্যেকটি দেয়ালে লেখা ছিল, প্রত্যেকটি দেয়ালে তার ছায়া ছিল। তাদের কাজের সঙ্গে আমাদের বর্তমান ভাইদের কাজের মিল পাওয়া যায়, কেননা মুমিনের প্রত্যেকটি ছোট ছোট কাজ হলো সদকা। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যতদিন সূর্য উদিত হবে ততদিন পর্যন্ত কোনো বান্দা যদি ছোট কাজ করে, আল্লাহ তাআলা সেই কাজকে তার জন্য সদকা স্বরূপ রাখবেন। এই হাদিস দ্বারা বোঝে আসে স্বেচ্ছাসেবীর কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সওয়াবের কাজ। স্বেচ্ছাসেবীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন তারা সফল কাম। এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়ারকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনেরা, তোমরা রুকু করো, সেজদা করো এবং তোমাদের রবের ইবাদতগুলো যথাযথভাবে আদায় করো এবং ভালো কাজ করো, এটা তোমাদের জন্য সফলতার কারণ হবে। এছাড়াও আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম ওই সমস্ত স্বেচ্ছাশ্রম দানকারীদের জন্য বলেন যে আল্লাহ তাআলা ওই বান্দাদের প্রতি ততক্ষণ পর্যন্ত সাহায্য চালিয়ে যাবেন, ততক্ষণ পর্যন্ত তাকে অনুদান দিয়ে যাবেন, সাহায্য করে যাবেন, যতক্ষণ না পর্যন্ত সে তার অপর ভাইয়ের সাহায্য করে যাবে, অপর ভাইয়ের পাশে দাঁড়াবে, অপর ভাইয়ের স্বেচ্ছা সেবা করে যাবে। স্বেচ্ছাসেবীদের সর্বশ্রেষ্ঠ পুরস্কার হলো জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে উল্লেখ করেন, যে ব্যক্তির বস্ত্র নেই, কেউ যদি ওই ব্যক্তিকে বস্ত্র দান করে, আল্লাহ তাআলা জান্নাতে তাকে বস্ত্র দান করবেন। কেউ যদি পিপাসায় কাতর হয়ে পড়ে, সেই ব্যক্তিকে যদি কেউ পানি পান করায়, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে শরাব পান করাবেন। আমাদের কাছে উক্ত আয়াত এবং হাদিস দ্বারা এই বিষয়টি স্পষ্ট হয়ে যায়। এই স্বেচ্ছাসেবীর কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত এবং মুমিনের বৈশিষ্ট্য বটে। এই মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করার জন্য আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।